এই সেই নীলনদ। ইসলামের ধর্মমতে সিদরাতুল মুনতাহার পাদদেশ হলো উৎপত্তিস্থল, যাহা সুদানের শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত, তবে পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে। মিশরের সভ্যতার প্রাচীনকাল থেকে নীলের উপর নির্ভরশীল। মিশরের জনসংখ্যা অধিকাংশ এবং বেশিরভাগই শহরে অবস্থান আসওয়ানের উত্তরে নীল নদের উপত্যকায়। আশা করি বুঝতে পেরেছি। নীল নদের যুদ্ধ ছিল 1798 খ্রিস্টাব্দের 1 আগস্ট থেকে 3 আগস্ট মিশরের নীল বদ্বীপের নিকট ভূমধ্যসাগরীয় উপকূলীয় আবুকির উপসাগরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এবং ফরাসি প্রজাতন্ত্রের নৌবাহিনীর মধ্যকারে একটি বড় নৌযুদ্ধ হয়েছিল। আশা করি অনেকেই জানা আছে সেই হিস্টোরিটা, তাই না? সত্তর ভাই তো পানি নিয়ে খেলতেই আছে, বলতেছে ভাই অনেক ভালো লাগতেছে। সত্তর ভাই নাকি অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন, ইয়া সালাম, নীল নদের সেই বিখ্যাত নীল নদ। মাছ ধরার নৌকা আমাদের কাছে আসতেছে, কি মাছ আছে ওর মধ্যে আমরা দেখতে চাই। ফিশারম্যান, ওনাদেরকে দেখে ডাক দিলাম, ডাক দেওয়ার পর ওনারা আসলো, এসে এখন বলতেছে যে ঠিক আছে আমি মাছ নিয়ে আসতেছি। ওরা নাকি মাছগুলা ওই সুতার এটার কি বলে নেট দিয়ে বানাইয়া ওখানে নাকি রাখছে, এই যাতে মাছগুলো নষ্ট না হয়ে মারা না যায়, ফ্রেশ থাকে আর কি। চলুন দেখা যাক কি মাছ নিয়ে এসে ডাক দিলাম, বলতেছে ঠিক আছে আমরা আসতেছি। ওই দেখেন ওই জায়গায় তারা ওই মাছটা আটকায় রাখে, মানে একটা খাঁচির মতো করে সেখানে পানিতে রাখে যাতে মারা না যায়। এখন সে আমাদের দিকে আনতেছে, এই যে ওনারা আমাদের দিকে আনতেছে। ফিশারম্যান ওর থেকে মাছ কেনার জন্য আরে বিশাল একটা মিশরের নীল নদের মাছ। এখানে আপনার এই বড় কার্ফু আছে, তেলাপিয়া মাছও পাইলাম, তারপরে আরো কয়েক রকমের মাছ ছিল। এই যে দেখা যাচ্ছে, দেখেন, দে নিয়ে আসেন আল্লাহ দাল। মিশরের অনেকের নাকি জীবিকা নির্বাহ করে এই মাছ নীল নদ থেকে। দুঃখের বিষয়ে মাছগুলোর নাম হলো না। কার্গো আর রুই মাছটা অনেক ভালো লাগতেছে। সকালবেলা আবহাওয়াটাও আপনার এই খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, গরমের কোনো অস্তিত্ব নেই। তবে এক কথা অসাধারণ লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। অত্যন্ত সুন্দর একটা দিন অতিবাহিত করলাম। এই যে স্পিডবোট বলেন আর ইয়োকট বলেন, এগুলো নিয়ে আপনি ভাড়া নিয়ে ঘুরতে পারবেন, ট্যুর নিতে পারবেন, তবে প্রাইস একটু বেশি। আমরা গেছিলাম কিন্তু দরদামে বলে নাই, তাই আমি অফিস চলে আসতেছি। ওরা বড়টা চাইছে 6,000 পাউন্ড আর ছোটটা চাইছে আপনার 2,500 পাউন্ড। আমরা নীল নদে ঘুরতে আসছি। পাশে দেখতে পাচ্ছেন নীল নদ, এক অপূর্ব সুন্দর নদী, যার সাথে জড়িয়ে আছে মিশরের ঐতিহ্য, আভিজাত্য, মিশরের সংস্কৃতি। এবং এই নদীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে মিশরের সভ্যতা। আর ভাই আছেন, ইউসুফ ভাই, ভালো লাগছে আসলে ঘুরছি। আমরা একটু ভাইয়ের মতামত শুনতে চাই। না আসলে মতামত বলতে কি, আমরা তো আজকে পুরো দিনে ঘুরবো, সারাদিন আমরা ঘুরবো আজকে ইনশাআল্লাহ মিশরের বিভিন্ন জায়গায়। তারপরে বিভিন্ন স্পট দেখবো। আজকে সারাদিনের জন্য আমরা গাড়ি একটা কন্ট্যাক্ট নিয়েছি। আচ্ছা, ঘুরবো গাড়বো ইনশাআল্লাহ, দেখবো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো। সাথেই থাকুন, চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা ঘুরতে আসছিলাম মিশরে, হঠাৎ বাঙালি তো খুঁজেই পাই না, হঠাৎ হচ্ছে আমরা ইউসুফ ভাইকে পাই। ইউসুফ ভাইয়ের মাধ্যমেই মানে সাথে আমরা আসলে আজকে ঘুরতেছি। আমরা একটা গাড়ি বুক করছি। আমরা নীল নদ সহ মিশরের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা দেখব। আর কালকে হয়তো আমরা আবার যার মতো আলাদা হয়ে যাব। তো দেখি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা আপনার মিশরের যে বিশেষ অংশগুলো
দেখাতে পারবো বলে আশা করছি আর কি। আসলে নীল নদ একটি বিখ্যাত পৃথিবীর সর্বদীর্ঘ মানে দীর্ঘ নদীর মধ্যে একটি অন্যতম একটি, এবং যেটি মিশরে এসে শেষ হয়েছে। এই মিশরে এই সভ্যতা গড়ে উঠতে ছিল মূলত নীল নদের উপর ভিত্তি করে। ঠিক আছে, ভালো থাকেন। পরিষ্কার স্বচ্ছ নীল নদের